মাঝে মাঝে চা জলখাবারে একটু ভাজাভুজি খেতে ভালো লাগে। আজকে একটা নতুন ধরনের পকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা একটু হেলদিভাবে বানিয়েছি। সুইট কর্ন দিয়ে এই পকোড়া আজকে আমি এয়ার ফ্রায়ারে করে দেখাবো। একদম কম তেলে হেলদিভাবে এই পকোড়া তৈরি হয়। চলুন দেখে নেওয়া যাক আজকের এই নতুন ধরনের পকোড়া রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথায়। তো পকোড়া বানানোর জন্য নিয়ে নেব এখানে সুইট কর্ন। দেখুন, সুইট কর্ন কিছুটা নিয়েছি গোটা, আর কিছুটা আমি নিয়েছি মিক্সিতে একটু 2 থেকে 3 বার পালস মোডে হালকা পেস্ট করে। সুইট কর্নগুলোকে এভাবে তৈরি করে নেওয়ার আগে গরম জলে 2 থেকে 3 মিনিট একটু স্টিম করে নেবেন। ব্যাস, এবারে এই হালকা আধ ভাঙা সুইট কর্ন আর গোটা সুইট কর্ন এগুলোর সাথে কিছু সবজি মেশাবো। এখানে একদম ছোট করে গাজর, ধনেপাতা, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে আরও 2-3টে ভেজিটেবলস এখানে অ্যাড করতে পারেন। বাচ্চারা সবজি খেতে ভালোবাসে না, কিন্তু বাচ্চাদের যদি এইভাবে একটু টুইস্ট করে ভেজিটেবলস খাইয়ে দেওয়া যায়, তাহলে সেটা ওদের শরীরের পক্ষেও ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে, ওরা মজা করে খায়। সমস্ত হেলদি উপকরণ দিয়ে আজকের এই পকোড়া হবে একদম কম তেলে। মশলা বিশেষ কিছু ব্যবহার করব না, সামান্য একটু গোটা জিরে আর গোটা জোয়ান দিয়ে দিলাম, যাতে এর ফ্লেভারটা ভালো আসে আর এটা হজমের পক্ষেও ভালো হয়। আর স্বাদ মতো লবণ দিলাম। এবার বাইন্ডিংয়ের জন্য এখানে ব্যবহার করব 3 টেবিল চামচ ছোলার বেসন, 1 টেবিল চামচ সুজি আর 1 টেবিল চামচ চালের আটা। আপনারা চাইলে সুজি বা চালের আটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন, সেক্ষেত্রে চামচের পরিমাণটা 2 টেবিল চামচ রাখবেন। তো সুজি বা চালের আটা যেটাই দিবেন না কেন, পকোড়াটাকে ক্রিস্পি করবে। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে জলের ব্যবহার আমি করছি না, কারণ সুইট কর্ন বা অন্যান্য সমস্ত ভেজিটেবলসের মধ্যে যেটুকু জল থাকে সেই জলতেই কিন্তু ভালোভাবে এটা মাখা হয়ে যায়। এক্সট্রা করে জল দেওয়া দরকার পড়ে না। আর যদি দিতে হয় তাহলে 1 থেকে 2 চামচ দিতে পারেন, সেটা দেখে নেবেন। আমরা একদম শুকনো করে এটাকে মাখবো। যেহেতু এটা এয়ার ফ্রায়ারে বানাচ্ছি, একটু যদি নরম করে মাখি, সেক্ষেত্রে এয়ার ফ্রায়ারে এটা ভাজতে অসুবিধা হবে। এবার এগুলোকে টিক্কার শেপে গড়ে নেব। একটু গোল করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কীভাবে আমরা তৈরি করলাম একটা টিকিয়া। আমি আবার একটা করে দেখাচ্ছি। দেখুন, অল্প পরিমাণ হাতে নিয়ে গোল পাকিয়ে সাইড থেকে একটু শেপ দিয়ে দেব। এভাবে গোল করে সমস্ত টিকিয়া তৈরি করে নেব সুইট কর্নের। এগুলোকে আমরা বলি সুইট কর্নের ফ্রিটার। তো আমরা ফ্রিটার জানি ডুবো তেলে ভাজা হয়, তবে আজকের এটা তৈরি করব এয়ার ফ্রায়ারে। তার জন্য এয়ার ফ্রায়ারে বাস্কেটটাকে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। এবার এই বাস্কেটের মধ্যে পকোড়াগুলোকে আমরা পরপর সাজিয়ে দিচ্ছি। এয়ার ফ্রায়ারে যখন এগুলোকে ভাজবো, এই পকোড়াগুলোকে বেশি পরিমাণে দেবো না, যাতে এদের মধ্যে একটা গ্যাপ থাকে। প্রথমে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 10 মিনিটের জন্য এটাকে ভেজে নেব। 10 মিনিট পরে আবার বাস্কেটটাকে বার করে নিয়ে পকোড়াগুলোকে উল্টে পাল্টে অপর পিঠও ভেজে নেব। 10 মিনিট পরে আবার ফিরে এসেছি। পকোড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উপরে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর এগুলোকে উল্টো করে নেব, মানে অপর পিঠটাকে ভেজে নেওয়ার জন্য উল্টে নেব। যেভাবে আমরা কড়াইতে ভাজাভুজি করি, ঠিক সেরকম এয়ার ফ্রায়ারও করতে হয়। আচ্ছা, এখানে বলে রাখি, যাদের এয়ার ফ্রায়ার নেই কোনো চিন্তা নেই, আপনারা কিন্তু এই পকোড়াটাকে শ্যালো ফ্রাইও করতে পারেন, মানে চাটুতে অল্প তেল দিয়ে তারপরে ভেজে নিতে পারেন। দেখুন, আমাদের পকোড়া কিন্তু একেবারে রেডি, একেবারে ক্রিস্পি, একদম কম তেলে আজকের এই হেলদি সুইটকর্ন পকোড়া তৈরি হয়ে গেছে, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। সন্ধেবেলা চা জলখাবারে দিতে পারেন, বাড়িতে গেস্ট এলে ঝটপট এটা বানিয়ে খাওয়াতে পারেন। এটা খাওয়ার সময় সুইটকর্নের যে গোটা গোটা পার্টগুলো যখন মুখে পড়বে, এই মিষ্টি মিষ্টি সুইটকর্ন এই পকোড়ার স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। আজকের এই হেলদি পকোড়া রেসিপি ভালো লাগলে অবশ্যই এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।